নমস্কার, ঝুমাস ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন চলে এসেছি আমি আমাদের বাগানে। দেখি কিছু শাক পাই নাকি, একটু শাক নেব। আর মোদ্দা কথা হলো, জ্বালানি যদি কিছু থাকে পড়ে থাকে, পাতা টাতা, নারকেল পাতা, সুপারি পাতা, নারকেল, সমস্ত কিছু সেই জন্য একটু এসেছি দেখতে। এমনি রোজ রোজ আসা হয় না, আর আজকে ভাবলাম দেখি একটু যাই, ঘুরে আসি, অনেক দিন আসিনি তো সেই ভেবে আসা হলো। এই দেখুন, এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমাদের সবাইকার ভাগে, মানে কাকা জ্যাঠা, তার বাবারা, তাদের ছেলেরা, সমস্ত লোকে এটা ভাগের পুকুর। আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের যে জায়গাগুলো আছে, ছোট ছোট জায়গা, সেইগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি এই ভাগের যে জায়গাগুলো, সেইগুলো ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই। এই পুকুরটা হচ্ছে ভাগের পুকুর। আর এখানে মাছ সেরকম একটা হয় না। অনেকে বলে না যে এক একটা পুকুরে প্রচুর পরিমাণে মাছ হয়, এক একটা পুকুরে মাছ হয় না। তো এইটা হচ্ছে সেই পুকুরটা, মাছ ঠিকঠাকভাবে হয় না। তো যার যখন ভাগে পড়ে, সে তখন দিয়ে দেয় অন্য কারোকে, যে তারা সব রকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটা চাষ করে। মোটামুটি হয়। এবার নিজেরা যে রাখবো, নিজেদেরকে তো পরিচর্যা করতে হবে, ভালোভাবে দেখতে হবে, তারা চুন দেওয়া, খাবার দেওয়া, মাছগুলোকে পরিচর্যা করা। তারপরে যখন খুব বৃষ্টি হয়, বর্ষাতে জল যখন খুব চাপ থাকে, তখন তো আবার মাছ চলে যায়, চারিদিকে চলে যায়। সেই জন্য কি ভালোভাবে পরিচর্যা করতে হয়, জাল দিয়ে ঘিরতে হয়। সেই জন্য এইসব ঝামেলা কেউ নিতে চায় না এখন, যে যার সব কাজে ছেলেরা বা যারা আছে বয়স্ক, তারা ব্যস্ত থাকে। সেই জন্য পুকুরটা নিজেদের ভাগে আর কি চাষ করে না, দিয়ে দেয়, মানে অন্য কারোকে দিয়ে দেয়, তারা ঠিকঠাকভাবে চাষ করে। আর এই দেখুন, আপনাদেরকে দেখায় একটা জাম গাছ। এই জাম গাছটা ছোট্ট ছোট্ট জাম হয়েছে, বনো জাম বলে না, বড় জাম না, ছোট্ট 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 জাম পুরো ভর্তি হয়ে গেছে গাছটায়। আমাদের নারকেল গাছে কটা নারকেল হয়েছিল, এই তো এখানে কালকে সব পেরে নিচে শীষগুলো পড়ে আছে। কালকে নারকেলগুলো বিক্রি হয়ে গেছে। নারকেল না, ডাব অল্প কটা হয়েছিল, আর সেরকম একটা গাছে ডাব নেই, ছোট্ট ছোট্ট কাঁদি পড়েছে একটু একটু। আর চলুন দেখা, এই দিকে একটা ছোট্ট পুকুর আছে, এটাও ভাগে। সব এখন কি বলবো, সব পুকুরগুলো আবর্জনায় ভরে গেছে। এই একটা পুকুর ছোট্ট মতো, এটাতেও যখন ছেঁচা হয় ছোট ছোট জাওলা মাছ পাওয়া যায়, যেমন শোল, ল্যাঠা, শিং, মাগুর, এইগুলো, কই, এইগুলো পাওয়া যায়। তো কেউ এখন আর সময় করে এসব ছেঁচার কাজ করে না, সব পড়ে আছে। এইটাও আমাদের পুরো জঙ্গলে ভরে গিয়েছে। চলুন, এইখানটায় কিছু জ্বালানি আছে, আমি গুছিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলতে ফিরে আসছি। চলুন, এই বাগানটায় নেওয়া হয়ে গিয়েছে, এবার ওই দিকের বাগানটায় যাই। এইদিকে দেখুন, ভাবলাম একটু শাক নেব, এত জঙ্গলে ভরে গিয়েছে, শাক কি নেবো, বাপরে বাপ, ভয় লাগবে, জঙ্গলে পুরো ভরে গেছে। আর এখন বর্ষা পড়ছে না, আর বর্ষার সময় তো একটু একটু জঙ্গল হতে হতে পুরোই ভরে গিয়েছে। চলুন ওদিকটা যাই, একটু দেখে দেখে পা ফেলতে হবে। আমার যে সকালের কাজগুলো হয়ে গিয়েছে, সকালের কাজগুলো, এইখানটা কিছু কলমি শাক আছে, এখানটা থেকে যাওয়ার সময় একটু তুলে নেব। আগে আমি আমার বাগানটা ঘুরে আসি। এগুলোকে কালো কচু বলে না, কালো কচু হয়েছে এখানটায়, আসা হয় না না। খেজুর সব শেষ হয়ে গিয়েছে। চলুন, বেড়াটা খুলে যেতে হবে, বেড়াটা খুলি একটু, কারণ এইটা দিয়ে জঙ্গল আছে। এটা কাকা শ্বশুরদের জায়গা, এইখানটা দিয়ে যাই, তারপরে আবার বেঁধে দেবো। গাছটা ঝড়ে পড়ে গিয়েছিল, এখানে সব কেটে কুটে রেখে দিয়েছে।
এই দেখুন কত পাতা পড়ে আছে। এখন বাঁশও ঠিকঠাকভাবে বিক্রি হয় না। বাঁশ বিক্রি হলে কত পয়সা হয়, বাঁশগুলো সেই দাঁড়িয়ে আছে, বিক্রি টিক্রি হয় না। এত বাঁশ কি হবে, সব শুকনো হয়ে যাচ্ছে। মাছগুলো যদি টুকটাক বিক্রি হয়, ওইখানে একটা ছোট্ট খানা মতো আছে, ওখানেও অনেক মাছ আছে, কিন্তু আবর্জনায় ভর্তি। এখন মানুষ আর যে প্লাস্টিকগুলো হয় না, সেগুলো ব্যবহার করে, আর ব্যবহার করে কি হয়, যেখানে সেখানে ফেলে দেয়। বিশেষ করে পুকুর টুকুরগুলো, যেখানে যেখানে জল টল জমে, সেখান জায়গাগুলোতে না ওরা ফেলে দেয়। ফেলে দিতে দিতে প্লাস্টিকে তো ক্ষয় হয় না, না খাওয়া হওয়ার ফলে সেই জায়গাগুলোকে তার আবর্জনায় ভরে যায়। চলুন, এই একটা ছোট্ট শিমুল গাছ, বেঁধে দিই বেড়াটা, নইলে আবার বকাঝকা করবে, বলবে আমাদের এইটা দিয়ে গেছে, নানান কথা বলবে। চলুন বেঁধে দিই। ওইখানটা আমাদের জায়গা ছিল, মানে বিক্রি হয়ে গেছে। না যাওয়ায় যারা কিনেছে তারাও পরিষ্কার ঝরিষ্কার কিচ্ছু করেনি, পুরো জঙ্গলে ভরে গেছে। আর এখন বাগানে আসতে একটু ভয়ও পায়, এত বন জঙ্গল হয়েছে আপনাদেরকে কি বলবো। চলুন এখানটা থেকে একটু শাক যদি পাইনি অল্প করে, চলুন কিছুক্ষণ পর ফিরে আসছি। চলুন, এখানটায় কিছু শাক আছে, এখানটা থেকে তুলে অনেক সবাই এসে তুলে নিয়েছে। আমি খুব একটা আসি না, আজকে কি মনে হলো যে যাই দুটো তুলবো। ওখানটা থেকে তো পেলাম না, ভাবলাম এখানটা থেকে দু একটা টুকটাক পাই যদি নেব। আবার যা জঙ্গল হয়েছে, বা দেখে ভয় লাগছে, বাপরে বাপ, একা একা এসেছি, কি জঙ্গল। চলুন শাকটা তুলে নিই। তুলতে তুলতে তো আর ক্যামেরা করতে পারবো না। শাক তুলতে তুলতে অনেকটা দূরে চলে এসেছি, আর তুলবো না বাবা, যা রোদ্দুর আর যা আমার ঘাম হচ্ছে, বাপরে বাপ কি ঘাম হচ্ছে, তো ঘাম হচ্ছে না। হাওয়া থাকে অন্য দিন বাগানে, কি সুন্দর হাওয়া হয়, আজকে একদম হাওয়া হচ্ছে না। মেঘ করে আছে কিন্তু হাওয়া একদম হচ্ছে না। চলুন চলে যাই, আস্তে আস্তে দেখে দেখে যাই, দেখতে দেখতে দু একটা পেলে তুলে নেব। গেলেই হয়ে যাবে, এখন বাগান থেকে চলে যাচ্ছি। বাগানে আসতে শান্তি, কি গরম কি গরম। ওই দিকের বাগানটা যেখানটাতে বেড়া খুলে গেলাম না, ওটা হচ্ছে ছোটো কাকা শ্বশুরের, আর এই বাগানটা হচ্ছে জেঠুর, এইটা হচ্ছে আমাদের, ওইটা হচ্ছে ভাগের পুকুর। চলুন বাড়ির দিকে যাই এবার, যা শাক হয়েছে হয়েছে, জ্বালানি কটা নিয়ে নিই, এই যে অল্প কটা হয়েছে। এই বাগানটা আপনি সব রকমের গাছ দেখতে পারবেন, সব রকমের। এটা দেখুন রাকাল ফলের গাছ, ছোট্টবেলায় আমরা ছোটো ছোটো রাকাল হতো কালো কালো, অনেকেই জানেন, এটা আমরা খুব খেতাম। আর ওইদিকে দেখুন শ্যাওড়া গাছ, ছোট্ট ছোট্ট হলুদ হলুদ শ্যাওড়া ফল হতো, এটাও খেতাম আমরা। তারপর আছে গাব গাছ, গাব গাছটা ওদিকটা ফেলে চলে এসেছি, ছোটো ছোটো গাব হতো তখন ছোট্টবেলায় আমরা খেতাম ওইগুলো।
সব ধরনের গাছ কিন্তু এই বাগানে আপনি আসলে দেখতে পাবেন। বাগানের ভিতরটা একটু ঠান্ডা, বাগানটা বিশাল বড়, একা একা আসলে ভয় লাগবে, কিন্তু কিন্তু এখানে কোনো ভয় নেই। সবাই টুকটাক আসে এখানে জ্বালানি আনতে, মাছ ধরতে, নারকেল পাড়তে, সবাই আসে। আম হয়েছিল, আমগুলো সব শেষ হয়ে গেছে। ওইখানে জামরুল গাছটা ঝড়ে ভেঙে গিয়েছে। চলুন পীরতলার কাছে চলে এসেছি, এবার আস্তে আস্তে যাই। এখানটা একটু কাদা হয়েছে, বৃষ্টি হলো না, আস্তে আস্তে যাই। চলুন। এই দেখুন ফলসা হয়েছে ছোট্ট ছোট্ট, এই একটা কদম গাছ, বকুল গাছ, কত গাছ, কত নাম বলবো। পুরো গাছ ভরে গেছে কাঁঠালে। চলুন, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই আশেপাশে এত কাঁঠাল হয়েছে, আমাদের কাছেও হয়েছে যদিও। চলুন। তো বন্ধুরা, এখন বাজে বেলা 11টা, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আর এখন যাচ্ছি আমি রেশন তুলতে। রেশনে প্রচুর ভিড় হয়, ভাবলাম সকালে তুলবো, কিন্তু সকালে এখন রান্নাটা করে নিই তারপরে যাই। যখনও যাব তখনই ভিড় হবে। কি আঁশফল হয়েছে দেখুন এই গাছটায়, পুরো ভরে গেছে আঁশফল। চলুন হাঁটতে হাঁটতে যাই। চলুন, যা রোদ্দুর, আজকে ছাতাও নিয়ে আসা হয়নি, ভাবলাম ছাতাটা নিয়ে আসবো, আর মনে নেই। এক এক করে সব রেশন তুলে আসছি, সামনেটাই দেয় আমাদের। আমাদের রেশনটা বাড়ি থেকে একটু কাছাকাছি দেয়, ওই ব্যাংক আছে, ব্যাংকের একটু আগে। চলুন, আমি ছাতা নিয়ে আসবো। এত ভুল করলাম না, ছাতাটাও আনলাম না, কি রোদ্দুর। ছাতা, ফোন, ব্যাগ, চাল, রেশন কার্ড কি করে নিয়ে যাবো সেই ভেবেই আনলাম না। চলুন গিয়ে লাইন দিতে হবে, অল্প ভিড় আছে, প্রায় 15 জন। হ্যাঁ, রেশন তুলতেই তো আমি যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে বেলা 3টে, আর আমি রেশন তুলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সমন্বয়। এখানে ফর্ম নেব, তো এখানে বিভিন্ন রকমের ফর্ম দিচ্ছে। তো আমি আয়ুষ্মান ভারত যে ফর্মটা হয় ওখান থেকে নেব, আর হচ্ছে মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য যে বিধবা ভাতা ফর্মটা হয় না, ওটা তুলব। তো কাকিমা, আমি আর আমার যা, আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে এসে দেখলাম বিশাল ভিড়, বিশাল ভিড়। বাপরে বাপ, কখন বাড়ি যাব। তো যেদিনকে কাজ থাকে সেদিনকে ভীষণ কষ্ট হয়। আজকের অনেক পরিমাণে আমার কাজ ছিল, তো সেইগুলো টুকটুক করে সারা হয়েছে, আর এখন এখানে এসেছি। এখান থেকে কখন বেরোবো জানি না। তো এখান থেকে ফর্ম তুলবো, তারপরে যাব আমি চোখের ডাক্তারখানায়। তো ওখানে একটু চোখ দেখাবো। আমার চোখটা আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, ওখানে আমার ঠিকঠাকভাবে ভালো হয়নি, সেই জন্য আমি একটা অন্য ডাক্তারের কাছে যাব। তো চলুন ডাক্তারখানায় যাই, আর ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।